সকালে গুড়ি গুড়ি বৃষ্টি, বিকেলে কাঠফাটা রোদ, এভাবে চলছে তিলোত্তমা নগরী ঢাকার আবহাওয়া। কয়েকদিনের টানা গুড়ি গুড়ি বৃষ্টিতে মশার উপদ্রব বাড়ছে। মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে শুধু রাতে নয়, দিনেও মশারি টানিয়ে রাখছেন উত্তরখানের বাসিন্দারা। মশা পর্যাপ্ত পরিমাণে মশা আছে সকালে এবং আপনার রাত্রের বেলা মশারি ছাড়া ঘুমানো যায় না। দ্বিতীয় কথা হচ্ছে আপনার নিচতলা থেকে ছয়তলা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে মশা। দিনের বেলাও যদি কোনো জায়গায় বসে থাকেন তাহলে অবশ্যই মশার কামড় খেতে হবে। এটা পায়ের সাথে মাত্র দাঁড়ায় রয়েছি বিল্ডিংয়ের নিচে, তারপরে 2টা কামড় খাইলাম দিনের বেলা। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায় এসিআই অ্যারোসল। রাত্র না, সন্ধ্যার পরে তো কোনো কথাই নেই। প্রচুর মশা এই এলাকায়। মশার জন্য মনে করেন যে থাকা যায় না। যে অবস্থা এখানে তো মশার উৎপত্তি দেখাই যায়। দোকানে বসে থাকা যায় না, চার দোকানে যায় চা খাওয়া যায় না। রাজধানীতে মশা মারতে ড্রোন, রোড শো, পরিচ্ছন্নতা ও মশক কর্মীদের শরীরে অত্যাধুনিক বডি ক্যামেরা সংযোজন, বিটিআই নামের ব্যাকটেরিয়া আমদানি এবং হাঁস, পাখি, গাছ ও মাছের ব্যবহার করা হয়েছে। তবে কিছুতেই মশার দাপট কমছে না। উল্টো গত 4 মাসে রাজধানী ও আশেপাশের এলাকায় কিউলেক্স মশার ঘনত্ব দ্বিগুণ হয়েছে। শুধু উত্তরখান নয়, তুরাগ, মিরপুর, মোহাম্মদপুর সহ রাজধানীর অধিকাংশ এলাকায় মশার যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ। বাসিন্দাদের অভিযোগ, মশক নিধনে আগে নিয়মিত ঔষধ দেওয়া হলেও এখন তা নিয়মিত নেই। যতটুকু ঔষধ দেওয়া হয় তা দিয়ে মশা মরে না। মশা যথেষ্ট, মানে সিটি কর্পোরেশন দেয় ধোঁয়া দেওয়া যায়, এতে নেওয়া মশার উপদ্রব বাড়ে, কমে না। কাউন্সিলর থেকে বর্তমানে যে সাবেক কাউন্সিলর ছিল, বর্তমানে যে কাউন্সিলর আছে তার অনুযায়ী আপনার মশার পর্যাপ্ত ওষুধ ব্যবহার করা হচ্ছে না। যতটুকু ওষুধ ব্যবহার করে ততটুকু সময় সর্বোচ্চ 5 মিনিট বা 10 মিনিট মশাটা একটু স্তব্ধ থাকে, তারপর আবার থেকে শুরু হয়। এই এলাকাতে মশা তো মোটামুটি অনেক বেশি মশা, কারণ এই যে অনেক ডুবা নালার থাকার কারণে মশা অনেকটা বেশি। সন্ধ্যা হলেই মশা যেন দলীয় কার্যক্রম পরিচালনা করে। দলবল নিয়ে হাজির হয় বাসা থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানে। কয়েল জ্বালিয়েও শেষ রক্ষা না হয় ক্রেতা কমছে দোকানগুলোতে। সন্ধ্যার পরে মশা অনেক। এই আমার কাস্টমাররা আসি বসতে পারে না ঠিক করে। বসলে বলে আগে কয়েল জ্বালান। আমি কয়েল অলরেডি সবসময় জ্বালায় রাখি, তারপরে কয়েল জ্বালান। ও মশা কামড়ায় যে কয়েলও কাজ করে না। 2-3 জায়গায় কয়েল জ্বালান লাগে, তারপরে কাস্টমার ঢুকতেও চায় না এই মশার কারণে। আর ওই বিশেষ করে পানিগুলো জমা থাকার কারণে এই সমস্যাটা বেশি ইদারিং। ঢাকার 2 সিটি কর্পোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে গতানুগতিক প্রস্তুতিতে সীমাবদ্ধ রেখেছে তাদের কার্যক্রম। প্রতি বছর শত কোটি টাকা খরচ করেও নগরবাসীকে মশার কবল থেকে মুক্তি দিতে পারছে না স্বায়ত্তশাসিত সংস্থা দুটি। নানা পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হলেও সবকিছু ব্যর্থ করে দিয়ে অপ্রতিরোধ্য গতিতে বিস্তার হচ্ছে এডিস মশার। মিরসন সরকার, বাংলাদেশ প্রতিদিন।